দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত? দেখো, খুব সুন্দর অঙ্ক, এটা পরীক্ষায় খুব আসে। তো এখানেতে আগে বলেছে যে মাসিক খরচ কত। মাসিক খরচ মানে জানবে 1 মাসের খরচ। তাহলে 1 মাসের খরচ কত বলেছে? না, 1 মাসের খরচ বলেছে যে 12,270 টাকা। তাহলে আমাদের খরচ কত মাসের খরচ হয়েছে? না, 7 মাসের খরচ চালান বলেছে। তাহলে 7 মাসে খরচটা আগে বার করে নেব। 7 মাসের খরচ কত হবে? না, 12,270, একে আমরা 7 দিয়ে গুণ করে দেব। 1 মাসের খরচ যদি এই টাকাটা হয়, তাহলে 7 মাসের খরচ বেশি হবে। তো বেশি হলে গুণ করতে হবে। এইবার 12,270কে 7 দিয়ে গুণ করব। গুণ করলে পাবো কত? না, 85,890 টাকা হবে। এইটা হবে গুণ করলে। এইবার কি করব? তাহলে দেখো, এখানে বলেছে 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তাহলে 7 মাসের আয় যেটা বেরিয়েছে সেটাই তো 6 মাসের, 7 মাসের খরচ যেটা বেরিয়েছে সেটাই তো 6 মাসের আয়। তাহলে 7 মাসের খরচ কত? 7 মাসের খরচ 85,890 টাকা। এটাই 6 মাসের আয়। তাহলে অতএব আমরা লিখতে পারি যে 6 মাসের আয় কত? 6 মাসের আয় হচ্ছে 85,890 টাকা। এখন চেয়েছে আমার উত্তর কত? না, মাসিক আয় কত। মাসিক আয় মানে 1 মাসের। তাহলে 1 মাসের আয় কত বার করব আমরা। 1 মাসের আয় আমাদের বেশি হবে না কম হবে? দেখো, 6 মাসের আয় যদি এই টাকাটা হয়, তাহলে 1 মাসের আয় আমাদের কম হবে নিশ্চয়। তাহলে কম হলে আমাদেরকে কি করতে হবে? ভাগ করতে হবে। একে 6 দিয়ে ভাগ করব। 6 দিয়ে ভাগটা খুব সুন্দরভাবে করে দিচ্ছি। দেখো, 85,890, একে কত দিয়ে ভাগ করব? 6 দিয়ে ভাগ করব। 6 এককে 6, বিয়োগ করব 2, 5 নামলো, 4 6 হয়ে যাবে 24। তারপরে বিয়োগ করলে হবে 4 কয় দাও 5, 1 দাও 5। এইবার এই 8টা নামবে। 8 নামলে 3 6 হয়ে গেল কত? 18 মিলে গেল। দেখো, এখানে 9 বাকি আছে, 9টা নামাবো। 6 এককে 6, বিয়োগ করলে কত হবে? 3 হবে। এই শূন্যটা এবার নামাবো। 6 5 হয়ে গেল 30। তাহলে দেখো কত উত্তর বেরোলো? না, এইখানে 14,315 টাকা। তাহলে তার মাসিক আয় কত? 14,315 টাকা।